আমার সাথেও যে এরকম ঘটনা কোনোদিনও ঘটবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই প্রথমবার আমার কাছে একসাথে 4টে কেকের অর্ডার এসেছিলো। আর এই 4টে কেকের অর্ডারে আমি খুবই হ্যাপি ছিলাম, বাট এর মধ্যে একটা কেকের নিয়ে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি খুবই দুঃখ পেয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে এরকম আমার সাথে ঘটবে। এই 4টে কেকের অর্ডার যারা করেছিল তা আমার রেগুলার কাস্টমার, তারা আমার কাছে অনেকবারই কেক অর্ডার করেছে। সো আমি প্রথম কেকটা নিয়ে নিয়েছি। এটা ছিল 1 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের। এই কেকটা যে অর্ডার করেছে সে আমার কাছে অনেকদিন আগে থেকে অর্ডার করে রেখেছিল। সো কেকটা আমি প্রথমে ক্রাম কোটিং করে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর নেক্সট দিন আমি এটা ফাইনাল কোটিং করে তারপর ডিজাইন করে নিচ্ছি এক এক করে। এটা পুরোপুরি কাস্টমাইজ কেক ছিল, কাস্টমার সব কিছু ডিটেলস আমাকে বলে দিয়েছিল। এরপর আমি নিচে বর্ডার করে দিচ্ছি। তারপর আমি বার্থডে বয়ের নাম বসিয়ে দিয়েছি, আর যার বার্থডে ছিল তার এটা 2 ইয়ার কমপ্লিট হয়েছিল, তাই আমি এটা 2 ইয়ার টপার বসিয়ে দিয়েছি কাস্টমারের কথায়। এবার আমি সেকেন্ড কেকটা নিয়ে নিয়েছি। এটাও আমার রেগুলার কাস্টমারও করেছিল। এটা আমার কাছে সকালবেলা অর্ডার এসেছিলো। এটা ছিল অ্যানিভার্সারি থিম কেক, 1/2 পাউন্ডের মধ্যে চকলেট ফ্লেভারের। এই কেকটাও আমি নিজের মতন করে ডিজাইন করেছি। প্রথমে রোজ বসিয়ে দিয়েছি, তারপর আমি নিচে বর্ডার করে দিচ্ছি, কিছু লিপ বসিয়ে দিলাম। এবার আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিয়ে নামগুলো বসিয়ে দিয়েছি। আর থার্ড কেকটা যেটা ছিল সেটা নিয়ে এমন একটা ঘটনা ঘটলো যেটা আমি কোনোদিনও ভাবিনি যে আমার সাথে এরকম ঘটবে। এই কেকটাও আমার কাছে রেগুলার কাস্টমার অর্ডার করেছিল। সে আমার কাছে দুপুরবেলা অর্ডার করেছিল আর বলেছিল সন্ধ্যাবেলা কেকটা নেবে। তো আমি তাড়াহুড়ো করে কেকটা কমপ্লিট করে তারপর আমি সন্ধ্যাবেলা তাকে কল করেছিলাম, কিন্তু সে আমার ফোন ধরেনি, তার ফোন সুইচ অফ ছিল। রাত 12টা অবধি আমি তাকে কল করে গেছি, তার ফোন সুইচ অফ ছিল। নেক্সট দিন সে আমাকে ফোন করে বলে যে তার একটা প্রবলেম হয়ে গেছে, তাই সে কেকটা নিতে পারেনি। কিন্তু সে আমার কাছে কেকটা নেবে, কাস্টমার খুঁজে তারপর আমার কাছে কেকটা নেবে। কদিন আমাকে কেকটা ফ্রিজে রেখে দিতে বলেছিল। তো আমি তার কথা মতন কদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু আমি তাকে বলেছিলাম যে কেকটা বেশি দিন ফ্রিজে রাখা যাবে না, নাহলে নষ্ট হয়ে যাবে। তো সে বলে আমি ঠিক আছে, তোমার কাছ দিয়ে আমি কদিনের মধ্যে কাস্টমার খুঁজে দেবো, নাহলে আমি নিজেই কেকটা নিয়ে নেবো। তো আমি তার কথা মতন কদিন রেখে দিয়েছি। তারপর আমি 2-3 দিন ধরে তাকে আমি কল SMS করে গেছি, সে কোনো রিপ্লাই দেয়নি। সে শুধু বারবার বলছে সে এখন ব্যস্ত আছে, সে আমার কাছ দিয়ে কেকটা ঠিক নিয়ে নেবে, কাস্টমার এখন পাচ্ছে না, এই সব বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে রেখে দিয়েছিল। তারপর আমি লাস্ট একদিন তাকে কল করেছি, তার ফোন সুইচ অফ ছিল, সে আমাকে ঘুরিয়েও আর কল করেনি, কোনো রিপ্লাইও দেয়নি। তা আমি নিজে বিরক্ত হয়ে আমি বলি না, কেকটা বেশি দিন আর ফ্রিজে রাখা যাবে না, নাহলে নষ্ট হয়ে যাবে। তারপর আমরা নিজেরা ফ্যামিলিরা মিলেই খেয়ে নিয়েছি। আমি জানি না কেন কাস্টমাররা আমাদের সাথে এরকম করে। আমি অনেক হোম বেকারদের এরকম ভিডিও দেখেছি, অনেক কাস্টমাররা তাদের সাথে এরকম করে। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ এরকম কারোর সাথে করো না। তোমরা এই ফিলিংটা বুঝতে পারো না যে একটা কেক নষ্ট হওয়া মানে কত বড় একটা ধাক্কা খাওয়া। তোমাদের তো অর্ডার দিয়ে কিছু যায় আসে না, কিন্তু আমাদের অনেক কিছু যায় আসে, আমাদের এর মতো অনেক কষ্ট লুকিয়ে আছে। তো যারই যেমন প্রফেশন হোক না কেন, কেউ প্লিজ এরকম তাদের সাথে করো না। আর লাস্ট কেকটা যেটা ছিল সেটা যে ফার্স্ট কেকটা নিয়েছিল সেই আমার কাছে লাস্ট কেকটা আবার অর্ডার করেছিল এমার্জেন্সি, তার ফ্যামিলি মেম্বার বেশি হয়ে গেছিলো বলে। সো যাই হোক, এই তো ছিল আমার সবকটা কেক ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই বলবে, আর সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর আমাকে ফলো করতে ভুলবে না, আমাকে ইউটিউব আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।